তো আমি খিচুড়িটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি 400, ছোলার ডাল নিয়েছি 400, মুগ ডাল আমি 500 নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি প্রেশার কুকারে জল দিয়ে আমি জলটা গরম করে নিয়েছি। এবার আমি ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। ছোলার ডালগুলো আমি সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের ঢাকনাটা আমি চাপা দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এদিকে আমি দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার আমি এই জলে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে আমি এবার ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডাল দিয়ে দিলাম, আমি মুসুরির ডালগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি খিচুড়ির মশলাটা তৈরি করে নেবো, ভাজা মশলাটা। তো আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি ভেজে নেবো একটু। দেখো আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 1 মিনিট মতো ভেজে নেবো। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি গুঁড়ো করে নেবো। আর এদিকে দেখো আদা কুচি, কাঁচা লঙ্কা আর টমেটোগুলো আমি কেটে রেখেছি। তো কাঁচা লঙ্কা আর আদাটাকে আমি পেস্ট করে নেবো। তো এবার আমি নুন দিয়ে দিলাম, 3 চামচ লবণ দিয়েছি এখানে আমি। ছোটো চামচের 3 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এবার ফোড়ন দেবো আমি 2 শুকনো লঙ্কা আর সামান্য জিরে। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি মশলাগুলোর সাথে টমেটোগুলোকে কষিয়ে নেব। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখো এদিকে আমার খিচুড়িটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো এই কষা মশলাটা আমি দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। ভাজা মশলাটা আমি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি আমি। দেখো খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে।